প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিল রবিউল আউয়ালের 12 তারিখে। অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত দিবস, তার মৃত্যু দিবস, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল, এটা নিয়ে কি আছে, সন্দেহ আছে, বিভিন্ন মত আছে। অতএব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে। তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে, সেটা হলো রবিউল আউয়ালের 12 তারিখ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করা হয়ে থাকে, উৎসব পালন করা হয়ে থাকে এবং বলা হয় এটা সাইয়্যিদুল আয়াদ, যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্বনবীর জন্ম ঈদ। এই যে কথাগুলো আমাদের কিছু ভাইরা বলে থাকেন, তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়ালের 12 তারিখে জন্ম হয়েছে এই মর্মে কোনো বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না। সোমবারে তিনি আগমন করেছেন, সোমবারে উপাত্ত গ্রহণ করেছেন, আর সেই সোমবারটাই 12 রবিউল আউয়ালে নিশ্চিত হয়েছে। 12 রবিউল আউয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে পুরস্কার। যেমন বলা হয়েছে ঈদ উল ফিত্রে, ঈদ উল আজহার সমস্ত মানুষের জন্যে পুরস্কৃত হয়েছে, ঠিক তেমনি ঈদ উল ফিত্রে, ঈদ উল আজহার নয়, মানুষের জন্য আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য আল্লাহর পক্ষ হইতে আল্লাহ পুরস্কৃত করেছেন। বুঝতে আমাদের ভুল হচ্ছে, এই জন্য বুঝতে ভুল হচ্ছে। যদি আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করতেন তবে কোরআনও তো সৃষ্টি হইতো না। আর যদি কোরআন সৃষ্টি না হইতো তবে ঈদ উল ফিত্রে আমরা পাইতাম কই? ঈদ উল ফিত্রে যদি না পাইতাম তাহলে ঈদ উল আজহারটা আমরা পাইতাম কই? ঈদ উল আজহার আমাদের সামনে আসছে, আমরা পালন করি, আনন্দ উল্লাস পালন করি। আসলে ঈদ উল আজহার কি সেইভাবে পালিত হচ্ছে? খালি মাত্র আমরা রোজা থাকতেছি 30 রোজার মধ্যে, এবং রোজার শেষ পরে আমরা আনন্দ করতেছি, পোশাক আশাক পরিধান করতেছি, ব্যবহার করতেছি। এখানে একটা আনন্দের একটা অংশ। আনন্দ ছাড়া কোনো আবাদত হয় না। আবাদত করতে হলে আশার আনন্দ লাগে। যেমন আমি যে আবাদত করতেছি এটার উদ্দেশ্য কি? সেটা হচ্ছে আমি পরকালে অবশ্যই একটা কিছু লাভ করব, ভালো আর মন্দ। যদি আমি কর্ম ভালো করতে পারি, অপবিত্র করতে পারি, নিশ্চয় আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। আর যদি আমি ভালো কর্ম করতে না পারি তখনই আমার কাছে একটা অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এখানে বোঝানো হচ্ছে আবাদত করতে হলে আশার ভিত্তিতে আনন্দ রাখতে হবে। সেই আনন্দের মাধ্যম দিয়ে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের দেওয়া হচ্ছে নামাজের পরে। নামাজের পরে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বিনিময় করা হচ্ছে। কাজে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত মাখলুকাতের অভিবাহক। কিন্তু আমরা বুঝবো এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন, আমাদের কাউকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সেক্ষেত্রে এখানে আগেও বোঝানো হয়েছে, বলা হয়েছে, সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে আল্লাহ নিজে পুরস্কৃত করেছেন। যেমন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রশ্নের উত্তরে তিনি বললেন, আল্লাহর লোক যে দিন ও তারিখে জমিনে আগমন করে ঠিক সেই দিন ও তারিখে তিনারা উফাতে গ্রহণ করে। এখানে আল্লাহর লোক বলা হয়েছে, আল্লাহর বান্দা বলা হয় না। লোক ও বান্দা একই জিনিস, কিন্তু এখানে আমাদের জ্ঞানের একটা বিবেচনার বিষয় আছে, জ্ঞান বিবেচনার একটা বিষয় আছে। যাই হোক, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলেন জমিনে, সেই সময় কাল হিসাব ছিল ক্যালেন্ডার ইংরেজি বা খ্রিস্টাব্দের 570 খ্রিস্টাব্দে। কয় তারিখে কোন মাসে সেটা কিন্তু নাই। এবং প্রশ্নের মাধ্যমে যে কথাটা আসছে দিন ও তারিখ, দিন ছিলেন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছেন তার দিন ছিল শুভ সাদেক সোমবার। সোমবারে তিনি আগমন করেছেন, ঠিক সোমবারে তিনি উপাত্ত করেছেন। যেই তারিখে আগমন করেছিলেন সেই তারিখে চাঁদের হিসাব ছিল না, সেই তারিখে চাঁদ ছিল, চাঁদের হিসাব ছিল না। আর যেই তারিখে তিনি উপাত্ত গ্রহণ করেছেন সেই তারিখে চাঁদ ছিল, চাঁদের হিসাব ছিল ঠিক 12 রবিউল আউয়াল। সেক্ষেত্রে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা আর বাস্তবতা দুইটাই কিন্তু মিলে যায় 12 রবিউল আউয়াল। সেক্ষেত্রে 12 রবিউল আউয়াল হলো ঈদুল মিলাদুন নবী। ঈদ মানে হলো আনন্দ, মিলাদুন নবী মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, নবীর মহব্বতে দরুদ ও সালাম বিনিময় করা।